আসছে না কেন? মহারাজ করছে ধার্মিক মানুষ, সকলে করছে গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্মালোচনা, তাই জমাল ওই জীবাত্মা আসছে না মহারাজ। তবে জানি না চিত্রগুপ্ত, ওরে ওরে দুর্গণ, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে অন্তরে ছড়িয়ে পড়ো, যেখানে এই জমাল ওই জীবাত্মা নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আপনার ধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে অন্তরে ছড়িয়ে পড়ছি, সেখান থেকে হোক এই জমাল ওই জীবাত্মা নিয়ে আসে। আমরা পৃথিবীতে মানব জন্মানোর পর এই পৃথিবীর মহামায়া করে আমরা কি কর্ম করতে চলেছি, তাও থেকে তো আমাদের মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে অন্তরে ছড়িয়ে পড়বে। আর এদিকে ভাবের কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে। Hey,
আচ্ছা আমাদের পুরু যাইছে পুরুলিয়া আর মাথা এ ভাই না আর রোলা দিবে এ ভাই না বিহার লক্ষ্মীকান্ত আর রোলা দিবে আমাদের পুরু যাইছে পুরুলিয়া আর তারা মাথা I'm
Thank you.
তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার দেহে যদি প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। এই জীবন আমি তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। আর সুখের পেলো তুমি যে আমার প্রিয় ছেলে, তুমি বেশি প্রিয় বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। আমি বড় আমি তুমি কুসুম কবি, তাই আমি বড় আমি এগো তুমি কুসুম কবি, তোমার প্রেম তোমার প্রেম তুমি বালা রাখি বাবা ওঠাবা দুজনাই মিলিয়ে রহব, তোমার প্রেম অসম্ভব সুতাই বাবা রাখি বাবা ওঠাবা দুজনাই মিলিয়ে। আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই কেন বন্ধু আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি? হ্যাঁ সাথী, হয় তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা ওই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর এদিকে এই জগতের মিথ্যা মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করতে ধর্ম আলোচনা, তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা নিজের কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। ভালোবাসা করো রে। তুমি বিনা মনে কেহ না, ও দিন বন্ধু রে তুমি বিনা মনে কেহ না, ও মনের পরাণী এই রে ভায়া বলো কোথায় না, তুমি বিনা মনে কেহ না, বিনা বন্ধু রে তুমি
ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পারিনি রামমণি। খোদার তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়। তাই বলে না রামমণি, আমরা এরপর কি করি রামমণি? আমরা এরপর কি করি? স্বামী, আমি ওদের খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। খোদার তৃষ্ণায় আমার প্রাণ যায় যায়। তাই বলে না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? রামপুরি, তুমি যেমন রামপুরি, ওই দূরে চেয়ে দেখো, ওই বৃক্ষের চেয়ে কে দুজন বসে আছে। চলো না রামপুরি, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, তোমরা বৃক্ষের ছয় দুজন বসে আছো, আমরাকে পথ বলে দাও না গো। আমরাকে দেখে তোমরা কেন লুকাচ্ছ? আমাদের ওই একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদার তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই বলি দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একটি পুত্র, তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? তোমরাকে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা? তাই তুই আমরাকে তাড়িয়ে দিস না বাবা, তুই আমরাকে আর তাড়িয়ে দিস না। বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরাকে তোর কাছে কিছু চাইনি রে। চল বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে তোরা মুঠো খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি বাবা। খোদায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই চল বাবা, আমরাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা। আমি যে তোর মুখে মানা শুনতে চাইছি বাবা, তোর মাটাকে আমি আমার প্রাণটুকু জুড়াবো বাবা। একবার মা বল না বাবা, একবার মা বল। ও তুই আমার উপর রাগ করেছিস? আমি যে তোকে কিছুই বলিনি বাবা। একবার মা বল আর আমাকে ঘরে নিয়ে চল। নিশ্চয় বিধাতা, হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা বিজয়া
আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারলি না। মামাসিরা, আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকে চিনতে পারছে না গো, নিজের মা বাবাকে চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন ব্রাহ্মণী? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। শোনো ব্রাহ্মণী, তুমি আর কেন নয়ন জন্ম চেতন এমন কুলাঙ্গার সন্তানদেরকে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখের দিকে যাই, আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করে থাকি, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পড়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলে যাচ্ছি। ব্রাহ্মণী আজ বলতে ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজনকে ফের জানাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে।